আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো সকালবেলার কয়েকটি অভ্যাস নিয়ে, যেগুলো আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে এবং প্রোডাক্টিভ ভাবে আপনার সারাটা দিন কাটাতে পারেন। প্রথমে বলি যে রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন আমরা আমাদের ঘরের পর্দা টেনে ঘর অন্ধকার করে তারপর ঘুমাই, এবং ঘুমের জন্য আমাদের শরীরে মেলাটোনিন নামে একটি হরমোনের প্রয়োজন হয়, যেটি আমরা যখন ঘুমাই আমাদেরকে কুল করে এবং কাম রাখে। এর বদলে আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন কি প্রয়োজন? তখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের শরীর থেকে কর্টিসল নামে একটি হরমোন রিলিজ হওয়া প্রয়োজন। আমরা জানি যে সকালবেলা আপনি যদি আপনার বেডরুমের আলো দেখতে পান, আপনি যদি আপনার জানালা ওপেন করে দেন, ব্রাইট লাইট আপনার ঘরে আসতে দেন, পর্দা ওপেন করে দেন, তাহলে এই ব্রাইট আলোর মধ্যে আছে ব্লু লাইট, আছে গ্রিন লাইট, যেগুলো আপনার বডি থেকে কর্টিসল রিলিজ করতে হেল্প করবে, এবং এই কর্টিসল আপনাকে সারা দিন কাজ করার এনার্জি দেবে, সকালবেলা জেগে উঠতে হেল্প করবে। কাজে সকালে ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজটি হবে আপনার বেডরুমের জানালাটি ওপেন করে দেয়া এবং সেখান থেকে ফ্রেশ লাইট, ফ্রেশ এয়ার আসতে দেয়া। এবং আপনি যদি খোলা আকাশ দেখতে পান, সবুজ গাছগাছালি দেখতে পান, তাহলে সারাদিন আপনার যে প্রশান্তি দরকার মানসিক এবং শারীরিক, সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আরেকটি ভুল কাজ করে থাকি, সেটি হচ্ছে যে আমরা পানি খেতে ভুলে যাই। কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি রাতে ঘুমিয়েছেন 6 থেকে 7 ঘন্টা, যখন আপনার শরীরে কোনো পানি প্রবেশ করেনি, এবং সেই সময়টা আপনার শরীরটা অনেকটা ডিহাইড্রেটেড হয়ে গেছে। কাজে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি সাথে সাথেই 1 গ্লাস ফ্রেশ পানি খান, সেই পানিটি আপনার শরীরকে অনেকটাই হাইড্রেটেড করবে এবং কাজ করার এনার্জি দেবে। এবং সেই সাথে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে এই পানির সাথে আপনি আর কতক্ষণ পরে আর একটু কুসুম গরম পানি খেলেন এবং একটু লেবু অ্যাড করে দিলেন। লেবু থেকে আপনি ভিটামিন সি পাবেন এবং আপনি এনার্জি পাবেন। এছাড়াও লেবু যে উপকারটা করবে সেটি হচ্ছে যে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম সেইটিকে খুব তাড়াতাড়ি ইনিশিয়েট করতে লেবু হেল্প করবে। কাজে সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে 1 গ্লাস পানি এবং এর কিছুক্ষণ পরে আরেক গ্লাস কুসুম লেবু পানি খেতে ভুলবেন না। আমরা যারা জবে যাই তারা দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠেই যে কাজটি করি, যে খুব হুড়াহুড়ি করে আমরা আমাদের কাজে যাওয়ার জন্য তৈরি হই, কিন্তু সেটি যদি আপনি না করেন তাহলে আপনি সকালবেলা যদি আপনার নিজের জন্য কিছু সময় রাখেন, কিভাবে আপনি সেই সময়টা বের করতে পারেন? ধরুন আপনি রাতের বেলায় যদি আপনার ঘুমোতে যাওয়ার আগে আপনি আপনার একটা প্রি প্ল্যান করে নেন এবং পরের দিনের পোশাক, পরের দিনের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু যদি আপনি গুছিয়ে রাখেন, তাহলে দেখবেন যে সকালবেলা আপনি হাতে কিছু সময় পাচ্ছেন, এবং সেই সময়টা আপনি নিজের শরীরের জন্য, মনের জন্য, নিজেকে যত্ন নেওয়ার জন্য কিছুখানি স্পেস পাচ্ছেন। এবং এই যে সময়টা আপনি সকালবেলা বাঁচাতে পারছেন, সেই সময়টাতে আপনি মেডিটেশন করতে পারেন, আপনি যোগা করতে পারেন, প্রয়োজনে আপনি বাইরে হাঁটতে যেতে পারেন, নেচারের সাথে আপনার একটা যোগাযোগ হতে পারে। এবং এইভাবে যদি আপনি নিজের জন্য টাইম বের করেন, তাহলে দেখবেন যে সকালে এই সময়টা বের করার কারণে আপনি সারাদিন কাজ করার জন্য এক্সট্রা এনার্জি পাচ্ছেন, এবং এই যে এক্সারসাইজ করলেন তার ফলে আপনি কিন্তু আপনার সারাদিন যে নির্দিষ্ট কাজগুলো রয়েছে সেই কাজগুলোতেও কিন্তু আপনি অনেক বেশি ফোকাসড হতে পারবেন। আমরা প্রায় সব জেনারেশনের মানুষই ইদানিং একটা কাজে অভ্যস্ত হয়ে গেছি, যে সকালে ঘুম থেকে উঠে সাথে সাথেই আমরা কি করি, আমাদের মাথার কাছে রাখা মোবাইল ফোন বা সেল ফোনটি নিয়ে টিপাটিপি শুরু করি, অর্থাৎ সেল ফোনটি দেখা শুরু করি। এই সেলফোনটি যদি আপনি সকালবেলা থেকেই একেবারে ঘুম থেকে উঠেই দেখা শুরু করেন, তাহলে যে কাজটি হচ্ছে যে এই ফোনটি ওপেন করার সাথে সাথেই আপনি বেশ কয়েক ঘন্টা ফোন ব্যবহার না করার জন্য দেখবেন যে এটি টেক্সট, মেসেজ, ইমেইল, অনেক ইনফরমেশনে লোডেড হয়ে গেছে। কাজে সেই সময়টা কিন্তু চলে যাচ্ছে অন্যের দিকে। যে সময়টা আপনার নিজের জন্য ছিল সেই সময়টা কিন্তু আপনি নিজের দিকে ফোকাস না করে উল্টো কি করছেন, অন্যের কাজে, অন্যের লাইফ নিয়ে বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছেন। কাজে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদেরকে ফোন ব্যবহার করা যাবে না। অন্তত 1 ঘন্টা পরে আপনি সেলফোনটি হাতে নেবেন, কেননা এই সেলফোন থেকে যে ব্রাইট লাইট বা ব্লু লাইট আসছে সেটিও কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর, চোখকে রেড করে দিতে পারে, চোখকে ড্রাই করে দিতে পারে। কাজে সে বিষয়টিও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে।